দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকম্যাচের নিয়মিত আয়োজনে। আজকে একটু সারাদিন হয়তো অনেক কিছু জেনে গেছেন, অনেক কিছু হয়তো বুঝে গেছেন যে আসলে আমরা কী নিয়ে আলোচনা করতে পারি। সেটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ সারাদিন জুড়ে এই পারিশ্রমিক ইস্যুটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। একটা জিনিস হচ্ছে কি, আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে বিপিএল হবে, আপনি বাংলাদেশের মধ্যে একটা দেশে এরকম একটা টুর্নামেন্ট হবে, আর ক্রিকেটারদের পারিশ্রমিক পাচ্ছে না, ক্রিকেটাররা স্ট্রাইকে যাচ্ছে, ক্রিকেটাররা খেলতে চায় না, অনুশীলনে যেতে চায় না, এরকম ঘটনা ঘটবে না। এটা না ঘটলেই বোধহয় খুব সম্ভবত অবাক হওয়ার ছিল। এবং রীতি মেনে, একদম প্রথাগত যে রীতি বিপিএল এর, সেই রীতি মেনেই আজকে রাজশাহীর ক্রিকেটার স্ট্রাইক করেছেন এবং অনুশীলনে যাননি। এবং শেষ পর্যন্ত বিসিবি সভাপতি রাজশাহী টিমের সাথে কথা বলেছে। তারপর আমার কাছে মনে হয় না অনেক বেশি সমাধান এসেছে। আমরা এই পুরো ব্যাপারটা নিয়ে আসলে কী ঘটেছিল, কী ঘটা উচিত ছিল এবং কি ঘটতে পারে সেই ব্যাপারগুলো আমরা একটা আলোচনা করব। আমি প্রতিনিয়ত যেমন থাকি, মনুল ইসলাম আছি আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মোহাম্মদ সাদমান। সাদমান ভাই, শুরুতে যেটা বললাম যে বিপিএল এ পারিশ্রমিক নাটকটা তো হওয়ারই কথা ছিল, সেটা না হলে খুব সম্ভবত অবাক হওয়ার ছিল। আপনি কি সকালে শোনার পর অবাক হয়েছেন? বিপিএল হচ্ছে পুরনো চিঠি নতুন খামে। আচ্ছা, পুরনো চিঠি নতুন খামে। কারণ আপনার এই ফাইন্যান্সিয়াল বিষয়টা প্রত্যেক বিপিএল শুরুর আগে এরকম হয় যে আগের বিপিএল এ টাকা পায়নি, বিপিএল চলা পুরো বিপিএল এর সময় যে প্লেয়াররা টাকা পাচ্ছে না, ফ্র্যাঞ্চাইজি মালিকরা টাকা দিচ্ছে না, এই একটা কমন জিনিস আমরা প্রত্যেক বিপিএল এ এটা নিয়ে খবর করি। বিপিএল এর রীতি এটা, মানে ক্রিকেটটা যেমন খেলতে হবে, মানে ক্রিকেটের মতো আসলে পারিশ্রমিক দিবে না, এটাও একটা। আপনি চিন্তা করেন, একটা অফিসে আপনি কাজ করছেন, আপনার স্যালারি হচ্ছে না, আপনার বোনাস হচ্ছে না, আপনাকে যেটা বলা হয়েছে দেওয়া হবে সেটা দেওয়া হচ্ছে না, আপনি কেন কাজ করবেন? আপনি ট্রাই করতেই পারেন। আপনি তো চাকরিটার মানেই তো এটা, প্লেয়ারদের কাজও এটা যে খেলবে, খেলার বিনিময়ে তারা টাকা পারিশ্রমিক পাবে। আর এটা রুলসের মধ্যে লেখা রয়েছে যে আপনি কত পার্সেন্ট করে বিপিএল চলার আগে বা শুরুতে শেষে দিবেন। এটা সবগুলো ফ্র্যাঞ্চাইজি মানে লিগেই হয়ে আসছে এভাবে। সো এরকমভাবে যখন আমরা একটা জিনিস বুঝলেন যে যখন বিপিএলটা টিম ঘোষণা করে আর মালিকানাগুলো আসে, তখন কিন্তু আমরা আজ করতে পারি যে এই টিমটা এরকম একটা সমস্যা হতে পারে এবং ওই টিমটাতে ওই সমস্যাটা হয়। এইটা জিনিসটা হচ্ছে যে আপনি বলে না যে লাভ এট ফার্স্ট সাইট, বিপিএল হচ্ছে প্রথম দল দেখে বুঝবেন যে কারা টাকা দিবে না। এখন কথা হচ্ছে যে দুর্বার রাজশাহীকে নিয়ে আমরা কথা বলছি, দুর্বার রাজশাহীর স্কোয়াড নিয়ে আমরা দুর্বল রাজশাহী নিয়ে মজা নিয়েছি, কিন্তু এখন খেলার মাঠে কিন্তু তারা ফাইট দিয়েছে। 6 ম্যাচে অনেক সমস্যা আছে। হ্যাঁ, 6 ম্যাচে 2টা জিতেছে, 2টা তো জিতেছে, ঢাকার চেয়ে ভালো খেলছে, ঠিক আছে। এখন কিন্তু আপনার ম্যানেজমেন্টের দিক থেকে কিন্তু তারা দুর্বল হয়ে গেল, পুরো একটা দুর্বল হয়ে গেল। সেইখানে কথা হচ্ছে যে এই যে বিদেশি প্লেয়ার, তিনি মোহাম্মদ হারিসকে এনেছেন, তারপরে আর রায়ান বারকে এনেছেন, এই দুজনকে খেলাচ্ছেন। এদের সামনেও কিন্তু তাদের কাছে, আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি অবাক লেগেছে সেটা হচ্ছে যে আপনার দলে রায়ান বাল, লাইরুস আমারকোন, আপনার দলে হারিস, মোহাম্মদ হারিসের কথা বলছেন। আপনি চিন্তা করেন যে আপনি একটা টুর্নামেন্টে 15 দিন, 16 দিন, 17 দিন পার হয়ে গেছে, আপনি তাদের কাউকে টাকা দিতে পারছেন না, কিন্তু আপনি বারবার ক্রিকেটার নিয়ে আসছেন। আপনি দেখেন তারা গত পরশু দিন খুব সম্ভবত মিগুয়েল কামিন্স বলেন, শুধু মিগুয়েল কামিন্সকে ধরে নিয়েছে। আরো বেশ কয়েকজন আলোচনা চলছে যে তাদেরকে নিয়ে আসতে পারে এরকম। মানে একটা ফ্র্যাঞ্চাইজি আসলে, একটা ফ্র্যাঞ্চাইজির মেন্টালিটি কেমন হলে যে আপনি আপনার এক্সিস্টিং যারা 20 জন ক্রিকেটার আছে বা 18 জন 15 জন ক্রিকেটার আছে, কোচিং স্টাফ সব হয়তো আরও যারা কাজ করছে, হয়তো 30-35 জনের টিম আছে, আপনি কাউকে টাকা দিতে পারছেন না, অথচ আপনি বিদেশি ক্রিকেটার নিয়ে এসে প্ল্যান করছেন, নিয়ে আসছেন। আবার মানে দেখেন, এখন যা কথা হচ্ছে 25%-এর কথা, যেটা হচ্ছে বিপিএল শুরুর আগেও না, 50% যেটা দেওয়ার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে আপনাকে টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের যে পারিশ্রমিক, কারো যদি হয়তো 50 লাখ হবে, কারো 60 লাখ হবে, কারো ধরেন আপনি 1 কোটি ধরেন, বা কারো ধরেন 20 লাখ, আপনাকে অবশ্যই 50% টাকা টুর্নামেন্ট শুরুর আগে দিতে হবে, আর 25% টাকা টুর্নামেন্টের মাঝামাঝি বা টুর্নামেন্ট চলাকালীন আপনি দিয়ে দিলে, আর বাকি 25 দিবেন হচ্ছে টুর্নামেন্ট শেষে, তাও এটা নির্দিষ্ট টাইমের মধ্যে দিতে হবে, আপনি কথা বলে। এখন এই যে আজকে যখন আমাদের এই ভিডিওটা দেরি করে বানানোর বড় একটা কারণ হচ্ছে যে আমরা ওই ইনফরমেশনটা চাচ্ছিলাম বলতে যে রাজশাহী আসলে কি স্টেটমেন্টটা দেয়, তারা আসলে কি বলতে চায় সেটা আমরা বিসিবি প্রেসিডেন্ট উড়াল দিয়েছেন মিটিং করার জন্য, তো জিনিসটা হচ্ছে যে কিন্তু তারা এখনো ভাইবে আছে, গুড ভাইবে আছে, কোনো সলিউশন নাই। যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আপনি দেখুন
যে ইনচার্জকে পাঠানো হলো রাজশাহী দল থেকে তিনি কি বললেন? তিনি বললেন যে আমরা 16 তারিখের ভিতরে মানে আগামীকাল দুপুর বা বিকেল নাগাদ 25%। আমার প্রশ্নটা হচ্ছে আপনি কিভাবে এখন একজন ক্রিকেটারকে 25% আপনি যদি নর্মালটা হিসাব করেন আগের 50 এখন 25, আপনি হচ্ছে 75% বলার কথা, সেখানে আপনি মাত্র 25% দিচ্ছেন, আর 75% টাকা কই? আর কথা হচ্ছে যে এই যে বিপিএল শুরুর আগেও কিন্তু এটা নিয়ে কথা হচ্ছিল যে ফ্র্যাঞ্চাইজিগুলো গ্যারান্টি মানি কিন্তু তারা বিজয় কিন্তু এটা কথা বলেছে, তাকে প্রশ্ন করা দেওয়া হয়নি, তারা কিন্তু মানে স্পোর্টিং ছিল, তারা কিন্তু সাপোর্টিং ছিল, তারা বলছে যে আমরা খেলতে থাকি, আমাদের ভরসা আছে ফ্র্যাঞ্চাইজির উপর যে আমরা টাকা পাবো। বিজয় তো এটাও বলেছিলেন টাকা না দিয়ে যাবে কই, টাকা নিয়ে যাবে কই, কিন্তু এখন সে মানে মাঝামাঝি সময় চলে এসেছে যখন দেখছে যে নিশ্চয়ই তারা এটা নিয়ে কথা হচ্ছে, কারণ আপনি 6টা ম্যাচ খেলে ফেলেছেন, আপনি কবে টাকা দিবেন? হ্যাঁ, দুইটা ফেজ শেষ, তো সেখানে আপনি যখন কথা বলতে নিশ্চয়ই এরকম ভাবে ঝুলানো হচ্ছিল, কারণ কেউ না কেউ কথা বলেছে যে আমার টাকা আসছে না, আপনি এরকম হয় যে কথা বলতেই থাকে, তখন হয়তো এই যে ঝুলানো হচ্ছিল, 2-1 দিন সমস্যা হতে পারে, কিন্তু আপনি এরপরেই কিন্তু যে স্ট্রাইকে এসেছে রাজশাহী ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে না বয়কটের কথা বলা হয়নি, তারা এটা মিডিয়ার সামনে বলবে, কিন্তু আমরা সারাদিন কিন্তু জানি যে এটাই তো হওয়া উচিত, এটাই হওয়া উচিত। আপনি চিন্তা করেন আপনি 12টা ম্যাচ খেলার জন্য ধরুন 40 লাখ টাকার, আমি ধরুন বিজয়ের কথা বলি, খুব সম্ভবত আর কত 25 বা 30 বা ধরুন 30 লাখ টাকা, আমি ভুলে গেছি কত টাকা, ধরুন 30 লাখ টাকা, আপনি 6টা ম্যাচ খেলে ফেলেছেন, 30 লাখ টাকা, 30 টাকাও পান না, মানে আপনি আসলে কেন স্ট্রাইকে যাবেন? সেটাই, 30 লাখের 30 টাকাও পাননি আপনি, আপনার প্রত্যেক দিনই কিন্তু একটা দৈনিক ভাতা দিতে হয়, মানে আপনি যখন টুর্নামেন্ট খেলবেন আপনার তো এখানে ম্যাচ ফি নেই, আপনাকে দৈনিক একটা ভাতা দিতে হয়, সেখানেও 10 দিনের টাকা পাইনি এখনো, তো স্বাভাবিক। আর এটার তো একটা মানে ওল্ড রেকর্ড আছে যে টাকা না দিয়ে টাকা না দেয় না, এইখানে আমার হচ্ছে আমি রাজশাহীর চেয়েও সবচেয়ে বেশি দোষ দিব হচ্ছে বিসিবি, আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, যেটা হচ্ছে যে আপনার টুর্নামেন্ট শুরুর আগে আপনি বিসিবি যেহেতু আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে ক্রিকেটার টাকা পাচ্ছে কিনা। আপনি টুর্নামেন্ট শুরুর আগের দিন প্রথমত একটা নিউজ উঠেছিল, সেটা হচ্ছে যে 1 টাকা না দিয়েও মানে না পেয়েও ক্রিকেটাররা খেলতে নামছেন। বিসিবি সভাপতি তার 2-1 দিন পরে বলেছিলেন যে টাকা আমাদের সাথে আলোচনা হচ্ছে দিবে। এই যে 15 দিন 17 দিন পেরিয়ে গেল, আসলে বিসিবি সভাপতি আসলে কি করেছেন, তার কাজটা আসলে ভিজিবল কিছু, এটা তো বিসিবি তো মনে হচ্ছে দলীয় বন্দল সামলানো নিয়েই আসলে একটা ঝামেলার মধ্যে আছে। আপনি তো দেখছেনই এই বিপিএল বাইরেও কিন্তু অনেক কিছু ঘটনা ঘটছে, ডিরেক্টরদের নিয়ে কথা হচ্ছে, বয়কটের দাগ হচ্ছে, গঠনতন্ত্র সংশোধন নিয়ে একটা ইস্যু হচ্ছে। সো এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগটা চলছে। এই ফ্র্যাঞ্চাইজি লিগটা বলা হয়েছিল যে খুব ভালোভাবে চলবে, সব কিছু থেকে আলাদা হবে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না, এবং বিসিবি প্রেসিডেন্টকেই আসলে গান পয়েন্টে দাঁড়াতে হবে, কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি মিডিয়ার সামনে এসে বারবার এবং তিনি তো সবচেয়ে বেশি চাপে, বিপদে, কারণ হচ্ছে যে তিনি খুব সম্ভবত আমি কয়েকটা দলের জানি যারা এখনো গ্যারান্টি মানি, মানে আপনাকে যেটা আগে ছিল 8.5 কোটি, পরে 6.5 কোটি, এখন সেটা 3 কোটি বা 3.5 কোটি, সেটাও আসলে জমা দেয়নি। বিসিবি যে টাকাটা দিবে ব্যাংক থেকে তুলে, সেটাও তো আপনি বিসিবি পারবে না। এখন যে 25% দেওয়ার কথা ছিল, যে ব্যাংক চেক দেওয়া হয়েছে, সেটা আবার বাউন্স করেছে। তো এই সিচুয়েশন, সেটা বলছিল যে তারা মানে মালিক পক্ষ থেকে নাকি বলা হয়েছিল এখন না দিতে, সেই জন্য এখন মানে তার যে মালিক পক্ষে যে ম্যাচ খেলতে আমরা দেখেছিলাম বলছিল, কিন্তু কথা হচ্ছে যে আপনি এখন এসে এইগুলো স্ট্রাইকের পরে কেন এসব বলা হচ্ছে, এখন তো বলবেনই আপনি, এখন আপনি বলবেন, এখন আপনি থেকে দিবেন বা কি করবেন সেটা আপনিই জানেন, কিন্তু মেইন কথাটা হচ্ছে বিপিএলটা যে একই রকম রয়েছে, এবং ভাবমূর্তি যে আবার খারাপ হলো এরকম একটা মানে নতুন ভাবমূর্তি খারাপ হওয়ার কিছু না, আপনার খারাপই তো, মানে ওইটাই আবার খারাপ হলো, মানে আবার একটা প্রলেপ পড়লো নতুন করে। আপনার নিশ্চয়ই মনে আছে শুরু ডেভিড ওয়ার্নার বলেছিলেন যে তোমাদের মান কমে গেছে, এগুলোর কারণেই তো তারপর হচ্ছে ইমরান তাহির তো একদম ডিরেক্ট বলেন যে আমি পেমেন্ট পাই, কিন্তু এমন ফ্র্যাঞ্চাইজি বলছেন যাকে নিয়ে আশা করি, মানে এটা হওয়ার কথা না। রংপুর, বরিশাল, যখন কুমিল্লা ছিল, বেক্সিমকো, ঢাকা, এই মানে এইগুলো মানে ফ্র্যাঞ্চাইজিগুলো খুবই প্রফেশনাল। আমরা এখন পর্যন্ত যে খবরগুলো নিয়ে পেয়েছি যে এই দলগুলোর কিন্তু কোনো প্রকার ফাইন্যান্সিয়াল কোনো সমস্যা নেই, মানে তারা কিন্তু মানে ক্রিকেটারদের সাথে যেভাবে কথা বলা দরকার, কেউ হয়তো 50%, কেউ হয়তো 75%, মানে যে যেভাবে পারে। চিটাগাংয়ে যদি কথা বলি, চিটাগাংয়ে মোটামুটি বিদেশি যারা আছেন তাদের মোটামুটি 75% দিয়ে দিয়েছেন, দেশি জীবিত শরীফুল 75% পেয়েছেন, আর বাকিদের মোটামুটি কেউ 50 বা আর 2-1 দিনের ভিতরে এটা হয়ে যাবে, এটাও মোটামুটি, কারণ তাদের কথা কিন্তু বাইরে আসে, কারণ তারা ওই টাকাটা প্রসেস। আপনি যখন
ভিজিবল কিছু দেখবেন, মানে অন প্রসেসে টাকা আসতেছে আপনার পকেটে, তখন তো আপনি আসলে স্ট্রাইক করবেন না। আর কথা হচ্ছে আপনি বিদেশিদের 25% দিয়েছে তারা বলছে, বিদেশিদের মুখ বন্ধ করতে আপনি দিচ্ছেন, কিন্তু আপনি দেশিদের দিচ্ছেন। আপনি কালকে একটা ভিডিও করেছেন যে IL-T20-তে এত ইন্টারন্যাশনাল প্লেয়ার থাকলে বিপিএল আর থাকবে না। আপনি তো দেশি প্লেয়ারও থাকবেন আপনার বিপিএল, মানে আপনি বিদেশি প্লেয়ার তো নাই, আপনি বিদেশি প্লেয়ার ওইখানে বাইরের দেশে খেলবে না কেন? আপনার এত এত টাকা দিচ্ছে, আপনার সিস্টেম রয়েছে, আপনি আপনার মেইন কাজ টাকা নিয়ে সমস্যা হচ্ছে না। ভাই একটা ক্রিকেটার তো ক্রিকেটই খেলে টাকার জন্য, তার একটা পুরো ক্যারিয়ার, এটা চাকরি, তার ক্রিকেটটা খেলতে হয়, তার সংসার চালাতে হয়, তার নিজের চলতে হয়, আরো আনুষঙ্গিক অনেক ব্যাপার আছে। আপনি ফ্র্যাঞ্চাইজি তো আসলে টাকার খেলে, আপনি ফ্র্যাঞ্চাইজি তো ন্যাশনাল টিমের মানে কন্ট্রাক্ট থেকে বের হয়ে আপনি ফ্র্যাঞ্চাইজি খেলছেন আপনি টাকার জন্য। সো আপনি সেই মার্কেটে যখন নেমেছেন, সেই মার্কেটে নামলে আপনি সেই রেসে দৌড়াবেন না, আপনি উল্টা দিকে যাবেন, তাহলে আপনি রেসেও থাকবেন না, আপনি ভ্যানিশ হয়ে যাবেন। বিসিবি কি চিন্তা করে, আমি আসলে বিসিবির চিন্তায় খুঁজে পাই না। আমার আসলে কেন জানি মনে হয় রাজশাহীর চেয়েও বিসিবির দৌড় বেশি। কেন মনে হয়? সেটা হচ্ছে যে আপনি একটা দল আপনাকে গ্যারান্টি ফি দিতে পারে না, একটা টুর্নামেন্ট শুরু আগে টাকা দিতে পারে না, কেন তাকে আপনি ফ্র্যাঞ্চাইজির মালিকানা দিচ্ছেন? আপনি তো জানেন যে এই দলটার এরকম টাকা নেই, তারা ব্যাংকে তখন 1 কোটি টাকা দেখাতে পারছে না প্রথম দিকের যে ঘটনাগুলো, তো তাদের আপনি কেন দল দিচ্ছেন? আর আপনি তাড়াহুড়োর করা কি ছিল? আপনি কি এমন যে এই যে দেখানোর জন্য যে কাজগুলো করলো, দেখানোর জন্য করতে গেলে যে মানে এটা পড়তে হয়, আপনি যখন বুঝে শুনে সিদ্ধান্ত না নেবে তখন কিন্তু এই পরিস্থিতি হবে। আপনার কিন্তু মনে আছে যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থাকার জন্য খুব চেষ্টা করছিল, তাদের হয়তো কিছু সমস্যা ছিল, কিন্তু আপনি কিন্তু ওই যে ফাইন্যান্সিয়াল ইস্যুর কারণে আপনি তাদেরকে বাদ দিয়েছেন। তাহলে আপনি যাদেরকে নিয়ে আসলেন তারা তো সেম অবস্থা। এই সব করলে তো আসলে তখন এই যে বোর্ডের যারা থাকে তাদের দিকে আঙ্গুল উঠে যে আসলে তারা কিভাবে বেনিফিটেড হচ্ছে। যেই কারণ রাজশাহী কিন্তু এমনি তো একটা গুঞ্জন আছে যে স্বজন প্রীতির একটা ব্যাপার আছে, এটা আমরা এখনো মানে কি বলবো, মানে এটাই গুঞ্জন বা একটা মানে এই যে এরকম বের হবে না সব, আপনি মিডিয়ার সামনে সব আনতে পারবেন না, সবকিছু নিয়ে একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের মধ্যে থাকতে হবে। কিন্তু যা বের হয় তা কিন্তু আসলে যা ঘটে, মানে যা রটে কিছু না কিছু তো ঘটে। সো সেক্ষেত্রে বিপিএল আসলে আপনি এখন টাকা যদি দিয়েও দেন, আপনার কিন্তু আমাদের দেখেন নিউজ করতে হচ্ছে, আপনি বাংলা নিউজ করছেন, আমি ইংলিশে নিউজ করছি, ইন্টারন্যাশনাল নিউজগুলো দেখছে মানুষ করছে, আপনার কিন্তু এইটা মাথায় থাকবে। আমি কালকে সকালে যখন টুইট করলাম, টুইটে দেখলাম যে অনেকেই মানে এটা কি বলে, আমরা বলি না বাংলায় সি করে, এরকম একটা মানে ধ্বনি দেওয়ার মতো, বুয়ো মারার মতো, তারা আসলে হাসছে ব্যাপারটা দেখে যে আপনি একটা টুর্নামেন্ট মাঝামাঝি চলে গেছে কিন্তু আপনাকে ক্রিকেটাররা টাকা না পেয়ে স্ট্রাইক করছে, মানে এটা খুবই আত্মসম্মান বোধের কিন্তু একটা ব্যাপার। এই জন্যই তো ওয়েস্ট ইন্ডিজের কামিন্সের মতো প্লেয়াররা আসলে খেলতে নিয়ে আসতে হয়, যে 5 বছর ধরে T20 খেলে না, ইন্টারন্যাশনাল পুরো বছরে টাকা পেলেও কিছু করে না, এখন তিনি টাকা পেলেও খেলবেন, না পেলেও খেলবেন, এমন তো খেলতে হবে। হ্যাঁ, এরকম সে 3 বছর কোনো ক্রিকেটেই নাই, মানে প্রতিযোগিতামূলক ক্রিকেটে নাই। এই উইলিয়াম বশিষ্ঠ তিনি 3 বছর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটেই নেই, এখন তার তো ক্রিকেট খেলাটাই এখন মেইন প্রায়োরিটি। সো এই জন্য খেললে কিছু টাকাও যদি পান সেটাও তার জন্য লাভ, তাই না? সেটাও তার জন্য লাভ। এখন বড় বড় প্লেয়াররা যারা আনতে পেরেছেন তাদেরকে এনে তারা খেলে ওই টাকাটা হয়তো তারা নিয়ে গেছেন এবং ফ্র্যাঞ্চাইজি বুঝেই এসেছেন। কিন্তু এই যে এই টাইপের ফ্র্যাঞ্চাইজিগুলা, ইভেন আমরা সাকিব খানের ফ্র্যাঞ্চাইজি নিয়েও কথা বলছিলাম, সেখানেও মনে হয় খুব সম্ভবত 25, আমরা আসলে এখনো নিশ্চিত না। এখন না কথা হচ্ছে যে আপনি এটা ঠিক করলেন, পারফরমেন্স করছেন না, কিন্তু এই মালিকানা কি থাকবে সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে। কিন্তু আমরা কি চাচ্ছিলাম যে একটা ফ্যান বেস হবে, একটা মানে ফ্র্যাঞ্চাইজি অনেকদিন পর অনেকদিন চলবে, যেটা আইপিএল এ হচ্ছে, পিএসএল এ হচ্ছে, বরিশাল, রংপুর বা কুমিল্লা যেমন ছিল, আপনার দেশেই রয়েছে। কিন্তু আপনি দেখেন বেক্সিমকো ঢাকাকে কিন্তু এখনো মানুষ মিস করে, মানুষ এখনো ফিল করে যে বেক্সিমকো ঢাকা যদি থাকতো, তার সঙ্গে বরিশাল যুক্ত হয়েছে, রংপুর, কুমিল্লা, 4টা হেভিওয়েট মানে দল থাকতো, তাহলে কিন্তু আপনার পুরো টুর্নামেন্টের মান কিন্তু পুরো চেঞ্জ হয়ে যেত। তাতে কি হতো দেখেন, রংপুর কিন্তু তারা ঠিকই কিন্তু প্লেয়ার নিয়ে আসছে, বরিশাল কিন্তু ঠিকই প্লেয়ার নিয়ে আসছে, কুমিল্লা যখন খেলেছে তারা কিন্তু ঠিকই বড় প্লেয়ার নিয়ে আসছে, আবার বেক্সিমকো ঢাকাতে কুমার সাঙ্গার, লাসিথ মালিঙ্গা, আন্দ্রে রাসেল, আপনি কাইরন পোলার্ড, ব্রাভোর মতো ক্রিকেটার খেলেছে, মায়ালো জবরদস্তের মতো ক্রিকেটার খেলেছে, তো তারা কিন্তু সবসময় এই ক্রিকেটারগুলো আনতো। সো ওই জিনিসটা কিন্তু এখন মিসিং। যে জিনিসটা আর একটা জিনিস হচ্ছে যে আমরা অন্য দলগুলোর যে খোঁজ নিচ্ছিলাম, যে খুলনা মোটামুটি যতটুকু জানলাম যে 50% তারা মোটামুটি দিয়েছে, তার মানে তো আপনি মানে এই করার কোনো সুযোগ নেই। সো খুলনাকে নিয়ে কিন্তু লাস্ট আমরা 3-4 বছর ধরে খেয়াল করছি, তাদের নিয়ে খুবই মানে তাদের নিয়ে কোনো সমস্যা নেই, ফাইন্যান্সিয়াল বলুন বা অন্যান্য ব্যাপারগুলো বলুন। আর বাকি যে দলগুলো আছে সিলেট নিয়েও আসলে এখনো পর্যন্ত বের হয়নি, কিন্তু যতটুকু জানা যাচ্ছে 25 বা কিছু এখন কথা হচ্ছে যে একটা ঝুড়ির মধ্যে একটা খারাপ ফল থাকলে সেটা কিন্তু সব পুরো ঝুড়িটাকে গন্ধ করে। এখন কিন্তু ফ্র্যাঞ্চাইজির ভয় থাকবে,
মানে আজকের এই ঘটনার পর কিন্তু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ভয় থাকবে, কারণ তারা চেষ্টা করবে আগামী 2-3 দিনের ভিতরে কিছু কিছু হলেও পেমেন্ট দিয়ে দেওয়ার জন্য। না যদি না দেয় তাহলে কিন্তু ধরেন আর এই জিনিসটাই যে মনে করেন টুর্নামেন্টের মাঝপথে আপনি একটা টিম খেলবেন না, বয়কট করলো, ওয়াক ওভার করলো, এরকম একটা মানে বেজ্জতি জিনিসটা কিন্তু খুবই মানে খারাপ হবে। আর এই যে আমি এখনো কালকে যতক্ষণ না আপনার সলিউশন হচ্ছে, টাকা তারা পাচ্ছে, বিসিবি কিন্তু মানে খুব মানে সলিউশনের কথা বলতে পারেন। বিসিবি পক্ষ থেকে যিনি মঞ্জুরুল খুব সম্ভবত নামের যিনি এসেছিলেন, তিনি কিন্তু ওই মানে বলতে পারেননি যে ঠিক আছে কালকে আমরা, তিনি বলছেন যে মালিক বিদেশে রয়েছে, মালিকের সাথে আবার ফারুক কথা বলবে, এরপরে একটা মানে ভাইব আছে কিন্তু টাকা পয়সা নাই, টাকা পয়সা ঢুকে নাই। এখন এই জিনিসটা নিয়ে আসলে মানে একটা যে টুর্নামেন্ট যা হচ্ছিল মোটামুটি, এবার আমরা রান নিয়ে কথা বলছিলাম যে বিপিএল এর দেশি প্লেয়াররা ভালো খেলছে, ভালো হচ্ছিল। রাজশাহীতে কিন্তু এই দেশি প্লেয়াররা ভালো খেলছে, তাসকিন, এনামুল হক, বিজয়, ইয়াসির আলী রাব্বি, তারা কিন্তু খুব ভালো খেলছে। সো প্লেয়াররা ভালো খেলছে, কিন্তু আপনি মোটিভেশনটা দিবেন আর এই যে একটা জিনিস হলো, আপনি টাকা পয়সা দিলেও এই যে একটা খারাপ জিনিস পড়লো, ইম্প্যাক্ট করলো, আপনি মাঠে তাদের বাকি ম্যাচগুলো আপনি দেখবেন যেটা আসলে হবে মানে একটা খারাপ ব্যাপার, আপনি তাদের থেকে কেমন এক্সপেক্ট করবেন যে তারা ফাইনাল জিতবে, তারা এরকম। তাহলে যদি আপনি এরকম এক্সপেকটেশন নাই রাখতে পারেন, তাহলে ফ্র্যাঞ্চাইজি লিগ টিম মানে মালিকানা আপনার হওয়াই উচিত না। মানে এটা মানে সহজ কথা। আরো খারাপ খারাপ যেগুলো আসে যে মানে বেটিং টেটিং, এগুলো নিয়েও কিন্তু এই জন্যই কথা বেশি হয় যে আসলে টাকাটা কোথায় যাচ্ছে, কিভাবে আসছে, লেনদেনটা কি, কেন এরকম হচ্ছে, সুন্দর হচ্ছে না কেন, এগুলোর জন্য কিন্তু এইসব কথাবার্তা বেশি হয়। আর এই যে মানে বাইরের দেশের কাছে এই বিপিএল এর মান, পুরো বিপিএল এর মান যে খারাপ, এটা মানে এটা আরো বড় প্রমাণ। মানে এটাতে আপনি বিপিএল এর মান খারাপ হচ্ছে যে আপনি টাকা দিতে পারছেন না। আপনি আর কি আসলে মানে মানে মান আপনি আসলে কি দেখাবেন? মান দেখাতে আসলে কিছু নাই। টাকা দিতে না পারলে আসলে মান তখনই শেষ, যে এটা টুর্নামেন্ট হয় কিন্তু টাকা দেয় এরকম একটা। সাধারণ আপনাকে ধন্যবাদ। আমরা চেষ্টা করছি, যেহেতু কালকে দুটো ম্যাচ আছে, সেই দর্শক কালকে দুটো ম্যাচ আছে, সেই ম্যাচগুলো তো অবশ্যই আলোচনা করবো। আর রাজশাহীর সমস্যাটা যদি এখনো সমাধান হয়নি, আগামীকাল তারা 25% দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এখন তারপর আসলে ক্রিকেটারদের হাতে যায় কিনা, আর ক্রিকেটাররা সেটাতে কনভিন্স হয় কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। আপাতত আমরা চেষ্টা করবো যে লেটেস্ট যে আপডেটগুলো যেটা আসে সেটা আমরা তাৎক্ষণিকভাবে জানানোর চেষ্টা করবো। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রিকোয়েন্সির সঙ্গে থাকুন।